সকাল বন্ধুরা, তাও আজকে নন্দ উৎসব, সবাইকে জানাই নন্দ উৎসবের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো সবার বাড়িতেই, যাদের বাড়িতে গোপাল আছে, অবশ্যই নন্দ উৎসব পালিত হচ্ছে, আমাদের বাড়িতেও পালন করা হচ্ছে। এই যে আমার ছোট্ট গোপাল আজকে আর মামার বাড়ি যায়নি, আজকে আমার কাছেই রয়েছে আর প্রচণ্ড জ্বালাতন করছে সকাল থেকে। তো দেখো এখন আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, মানে খিচুড়ির চালটা ভাজতে বসিয়ে দিয়েছি, ডালটাও শুকনো খোলায় মানে শুকনো কড়াতে ভেজে নিয়েছি। তো আজকে মেনুতে আছে খিচুড়ি, ফ্রাইড রাইস, পায়েস, আলুর দম। ভালো বাবা। তো এইসবই হবে, ও 5 রকমের ভাজা। তো এইসবই আজকে আমার গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করব। চলো চটপট করে রান্নাগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। রান্না কিভাবে কি করছি সেগুলো অল্প অল্প করে যতটুকু পারবো শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। ও সবসময় হাই করে, হাই ফোনের সামনে। এই যে দেখো, এদিকে আমি খিচুড়ির চালটা ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে হাঁড়িতে জল ভরে রেখেছি, এটাতে খিচুড়িটা বসাবো। এই যে মুগ ডাল ভেজে ধুয়ে রাখা আছে, এবার আমি এটা ঢেলে দেবো। দেখো এখানে খিচুড়ি প্রায় ফুটছে, প্রায় হয়েই এসছে। এদিকে ভাজাভুজি বসিয়ে দিয়েছি 5 রকমের। এই যে এখানে আছে পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর এদিকে বসিয়েছি বেগুন ভাজা। 5 রকমের ভাজাভুজি হচ্ছে, আর এদিকে খিচুড়ি হচ্ছে। এরপর বসাবো ফ্রাইড রাইস। হ্যাঁ গো বন্ধুরা, আমাদের একেবারে পুজোর ভোগের রান্না তোড়জোড় একেবারে খুবভাবে মানে শুরু হয়ে গেছে। এই যে এদিকে আমার এক মাসি এসছে, মাসি এখন আলুর দমের আলু কাটছে, আর আমি এদিকে রান্না করছি। তো সবাই মিলে একসাথে কাজ করছি, বেশ সবাই পুজোর কাজ বেশ ভালোই লাগছে। আর এদিকে তো সব কিছু মানে রান্না, খিচুড়ি, ভাজা সবই হচ্ছে। আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাবো কী কী হচ্ছে। দেখো বন্ধুরা, এখন আমার সমস্ত ভোগ রান্না করা কমপ্লিট। এখন আমি আমার গোপুসোনার সামনে সব কিছু সাজিয়ে গুছিয়ে গোপুসোনাকে খেতে দেবো নন্দ উৎসবে। তো আজকে আমি কি কি ভোগ করলাম তোমাদের তো একবার বলেছি, তো আরেকবার বলে যে আমি কি কি ভোগ রান্না করেছি। তো প্রথমে দেখাচ্ছি, এই যে এদিকে রয়েছে খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি রয়েছে। এই যে খিচুড়ি, এখানে 5 রকমের ভাজা রয়েছে। এই যে কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, এই যে বেগুন ভাজা আর পটল ভাজা। আর এদিকে রয়েছে লাল লাল একেবারে আলুর দম। আর এদিকে রয়েছে ফ্রাইড রাইস। এখানে অল্প করেই ফ্রাইড রাইসটা করেছি। আর রয়েছে এদিকে গোবিন্দভোগ চালের পায়েস, কাজু কিশমিশ দিয়ে। তো এই হলো আজকে আমার, মানে এইটুকুই করতে পেরেছি ভোগ রান্না। তো ভেবেছিলাম চাটনি করবো, কিন্তু এতটা বেলা হয়ে যাচ্ছে বলে আর করিনি। তো এইটুকুই আমি আমার গোপুসোনাকে গুছিয়ে সাজিয়ে খেতে দেবো এখন। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দুপুরের পর আমি এখনও ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তো আর ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তখন আবার মনে করলাম যে ভিডিওটা তো আর করিনি, তো এখন আবার স্টার্ট করলাম। এই যে দেখো এখন রাত্রিবেলা প্রায় 11টার বেশি বাজে। এখন আমরা দুজনে যাচ্ছি আমার মাসির বাড়িতেও, যেহেতু পুজো হয়েছে, তো ওদেরও বাড়িতে দুদিনই পুজো হয়। তো কালকে আমাদের যেতে বলেছিল, তো আমরা যেতে পারিনি। ওই জন্য আজকে দুপুরে ওরা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করেছিল, তো
তো এখন রাত্রে আমাদের সবার ওদের বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে, সেই জন্য এখন আমরা 3 জনে যাচ্ছি। পুজোর সমস্ত কাজ কর্ম গুছিয়ে মিটিয়ে এখন যাচ্ছি। চলো যাই। বন্ধুরা, এটা আমার মাসির বাড়ির গোপাল। কি সুন্দর লাগছে গোপাল সোনাকে। আর এদিকে দেখো সবকিছু ভোগ টোগ রান্না করে বৌদি বসে আছে আমাদের জন্য। এটা কি আছে হলো? এই যে আলুর দম, এটা হলো ফ্রাইড রাইস, পায়েসটা এই যেখানে সুজি রয়েছে, মিষ্টি রয়েছে, এই যে না এটা মালপো, মালপো তো, এই যে মালপো, এই যে পায়েস, এই যে কোনটা গো? এটা এই যে চাটনি, ওইটা আলু পনিরের তরকারি, আমি ভুল করে আলুর দম বলেছি। এই যে আলু পনিরের তরকারি। আমরা খাওয়া দাওয়া করবো। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তোমরা কিন্তু শেয়ার করছো না, অনেক অনেক শেয়ার করবা, কমেন্ট করবা। আর সবার মানে যার যার বাড়িতে গোপাল সোনা আছে তাদের নন্দ উৎসব কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের 2 বাড়ির গোপাল সোনাকে কেমন লাগছিলো সেটাও কমেন্ট করবে। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।